আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কারেন্ট না থাকার ফলে আজকে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। সারাদিন আমাদের এদিকে কারেন্ট ছিল না। পর সকালে কি করলাম, কারেন্ট ছিল না, দেন হচ্ছে সকালে বিদ্যুৎ অফিসে চলে গেলাম। ওদেরকে আমি যে 9টা বাজে ইনফর্ম করছি, অভিযোগ করছি। দেন তারা আসছে আমাদের এখানে 1টা বাজে। তখন 1টা বাজে আসার পর বিদ্যুৎ ঠিক করলো। ঠিক করার পরে আমাদের এদিকে লাইন আসলো না। তো আসলো না কি, আপনারা তো জানেন সারা দেশেই লোডশেডিং হয়। তো আমাদের এদিকেও তখন লোডশেডিং ছিল। তো যখন বিদ্যুৎ আসছে তখন বাজে 4টা। এর মধ্যে সারাদিন মুরগি, এতদিন তো জানেন অনেক দিন যাবৎ বৃষ্টি। তো এর মধ্যে হঠাৎ করে রোদ, মুরগিগুলি খুবই ক্লান্ত হয়ে গেছে। আর সারাদিনই দেখলাম মুরগিগুলি খালি মানে হাঁপাচ্ছে। এটা একটা ফার্মের জন্য খুবই খারাপ একটা অবস্থা, কারণ এর ফলে কি হয়, মুরগি অনেক সময় আপনার স্ট্রোক করে, আবার আপনার ঠান্ডার একটা ভাব চলে আসে। তখন আমি বেশিরভাগ সময় হচ্ছে আপনার রেনাসি আছে, ওইটা দিই। এটা একটা স্যালাইন জাতীয়। এটা আপনার কি বলে 5 থেকে 10 লিটার পানিতে আপনি 1 ml ব্যবহার করতে পারবেন। আমি ছয় 6 লিটার পানিতে 1 ml ব্যবহার করি যখন অনেক গরম পড়ে। আর আরেকটা কাজ করি, যেটা হচ্ছে আপনার আমি দিনের বেলা সকাল 10টার আগে, রোদ উঠলে সকাল 10টার আগে খাবার দিয়ে শেষ করে ফেলি। মানে পরে যে খাবার দিই 10টার মধ্যেই ফুরায় যায়। তারপরে সারাদিন আর আপনার হচ্ছে খাবার দিই না। এতে করে কি হয়, এতে করে দেখা গেল আমি মুরগির সারাদিন খাবার না দিলে, মুরগি যদি অনেক রোদ থাকে, যদি আপনি খাবার দেন তাহলে মুরগিগুলি খাবার খাবে। সাথে মুরগিগুলি কি হবে, সাথে মুরগিগুলো আরো গরমে আরো হিটে চলে যাবে। তখন কি হবে, মুরগির জ্বর সর্দি সর্দি আইসা পড়তে পারে। তো যখন আপনি বিকালে খাবার দিবেন বা 4টা বা 5টার পর, তখন মুরগিগুলো তখন দেখা গেল কি আপনার রোদ পড়ে যায়, সেবা পড়ে যায়। আর ওই সময় খাবার দিলে মুরগিগুলো তেমন আর ঘায়েল হয় না। তো আমি আবার হচ্ছে বাসায় ছিলাম না, আইসা দেখি মুরগি খাবার দেওয়া হয় নাই। 4:30 বাজে খাবার দিলাম। আলহামদুলিল্লাহ, আপনারা আবার মনে করবেন এই সময় হয়তো খাবার দিলে, এই যে এতটা ডিস্টেন্স বা গ্যাপ রেখে খাবার দিলে মুরগি খাবার খাবে না, বা ওই যে পরিমাণ খায় এই পরিমাণ খাইতে পারবে না, এটা আসলে ভুল ধারণা। মুরগি যে পরিমাণ খাবার খাওয়ার কথা মুরগি ঠিক তাই খাবে।